খাওয়ার মতো বলেছেন নাউজুবিল্লাহ। একে তো মানুষের গোশত খাওয়া হারাম, তারপর মৃত যেটা গোশত খাওয়া তো অবশ্যই হারাম। যেই সমস্ত প্রাণীগুলোর গোশত খাওয়া হালাল, ওই সমস্ত প্রাণীও যদি মারা যায় ওই সমস্ত প্রাণীগুলোর গোশত খাওয়াও হারাম। গরুর গোশত খাওয়া হালাল, কিন্তু গরু যদি মারা যায় মরা গরুর গোশত খাওয়া হারাম। মানুষের গোশত জীবিত অবস্থায় জবাই করলেও তো মানুষের গোশত হারাম, মৃত হয়ে গেলে তো আরো বেশি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, কোন মানুষের গীবত করা, কোন পুরুষের গীবত করা, কোন মহিলার গীবত করা, কোন বৃদ্ধ মানুষের গীবত করা, কোন বৃদ্ধ মহিলার গীবত করা, কোন যুবকের গীবত করা, কোন যুবতীর গীবত করা, কোন উস্তাদের গীবত করা, কোন ছাত্রের গীবত করা। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল দুনিয়ার ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। কে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারেরা। আমরা তো কি ভাই বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা তো কি? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা। আল্লাহ কি বলছেন গভীর মনোযোগ দিয়ে শুনিয়েন। আল্লাহ ঈমানদারদেরকে বলছেন, আমরাও তো হইলাম ঈমানদার। আল্লাহ ওই ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে ঈমানদারেরা, লা ইজতানিবু কাসীরাম মিনাজ-জান। আল্লাহ বলেন অতিরিক্ত ধারণা করিও না, কুধারণা করিও না। এটাও একটা রোগ আমাদের মধ্যে আছে না নাই? মানুষের ব্যাপারে কুধারণা করা, কোন মহিলার ব্যাপারে কুধারণা করা, কোন পুরুষের ব্যাপারে কুধারণা করা, ভাই ভাইয়ের ব্যাপারে কুধারণা করে, ভাই বোনের ব্যাপারে কুধারণা করে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে কুধারণা করে, স্ত্রী স্বামীর ব্যাপারে কুধারণা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-জান্নাম, ও আমার ভাইয়েরা, ঠাকুরের দিকে পশ্চিম পারেন আমার বাবারা, আমার ভাইয়েরা, পূর্ব পাড় থেকে তো এসেছেন মনে হয়, দক্ষিণ পাড় থেকে এসেছেন, উত্তর পাড় থেকে এসেছেন, পুরা বানিয়াচং থেকে, বিভিন্ন এলাকা থেকে এসেছেন। সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এরা ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, অহেতুক ধারণা করো না। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়াজ-জান্না, অহেতুক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ফা ইন্নাজ-জান্না আকযাবুল হাদিস। আল্লাহ রাসূল বলেন অহেতুক বদ ধারণা সবচাইতে বড় মিথ্যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনিতেই তো মিথ্যা অপরাধ, তার উপরে যদি বদ ধারণা হয় তো এটা আরো বড় অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ